يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ানক ব্যাপার। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ানক ব্যাপার। তোমরা তা দেখবে সেদিন, যেদিন দুগ্ধ দানকারিণী মা দুধের শিশুকে ভুলে যাবে। যেই শিশুকে মা দুধ পান করিয়েছে, ওই দুধ দানকারিণী মা সেই দুধের শিশুকে ভুলে যাবে। গর্ভবতী মহিলা, যার গর্ভে সন্তান আছে, এমন মহিলা তার গর্ভপাত করে ফেলবে। তোমরা সেদিন দেখবে মানুষকে দেখলে মনে হবে মাতাল, নেশাগ্রস্ত। আসলে কিন্তু তারা নেশাগ্রস্ত নয়, মাতাল নয়, বরং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। তাহলে দেখেন কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। চিন্তা করা যায় যে মা এত কষ্ট করে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এত সহ্য করার পরে সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে কত কষ্ট করে মা লালন পালন করে। কনকনে শীতের রাতে যখন সন্তান বিছানায় প্রস্রাব করে, আর মা সন্তানের কষ্ট হবে ভেবে সন্তানকে ওই ভিজা জায়গা থেকে শুকনা জায়গায় রেখে মা কষ্ট করে ভিজা জায়গায় শোয়, যাতে সন্তানের কষ্ট না হয়। এমন মা, যেই মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, সন্তান যখন কাঁদে দৌড়ায় আসে, আমার সন্তানের কি হলো। মা এসে সন্তানকে দুধ পান করায়। কোথাও যদি আঘাত লাগে, সবার আগে মায়ের মনে আঘাত লাগে। সন্তানের কষ্ট যেই মা সহ্য করতে পারে না, এমন মা কিয়ামতের ওই কঠিন মুহূর্তে ওই দুধদানকারিণী মা, যেই মা 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছে, ওই মা দুধের ওই শিশুকে, ওই সন্তানকে চিনবে না। যেই মা কষ্ট করে গর্ভে ধারণ করে, ওই গর্ভবতী মা তার গর্ভের সন্তানকে গর্ভপাত করে দিবে। কেমন কষ্ট, কেমন ভয়ানক পরিস্থিতি হবে কিয়ামতের ময়দান। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে দৌড়াই, আখিরাতকে ভুলে গিয়েছি। কিয়ামত যে একদিন হবে সেটা আমরা ভুলে গিয়েছি। শুধু আমরা, আমার একটা বাড়ি আছে, কখন আমি আরেকটা বাড়ি করব। আমার একটা ঘর আছে, কখন আমি আরেকটা ঘর করব। আমার একটা গাড়ি আছে, কখন আরেকটা গাড়ি আমি ক্রয় করব। এই চিন্তা আর এই ফিকির নিয়ে আমরা ব্যস্ত। পরকালের কথা আমরা চিন্তা করি না। তো এই জন্য বলি ভাই, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাকে ডাক দেয়, কখন আপনার আমার ডাক এসে যায়, আমাদেরকে চলে যাইতে হবে আমরা জানি না। এই জন্য আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে হলে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, পরকালের জন্য কিছু করতে হবে।